আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর ঘোষণা করেননি সাকিব, কিন্তু গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা যা বলেছেন তাতে ধরেই নেওয়া যায় জাতীয় দলে আর কখনো দেখা যাবে না 447 ম্যাচ খেলা সাকিবকে। গতকাল সোমবার চ্যানেল 24-কে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে আমি এটা বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না। তা হঠাৎ সাকিবের প্রতি ক্রীড়া উপদেষ্টার এমন কঠোর অবস্থানের কারণ কি? ঘটনার সূত্রপাত গত রোববার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। ঘণ্টাখানেক পর ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে ক্রীড়া উপদেষ্টা স্ট্যাটাস দেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন পোস্টের পর ফের সাকিব তার ফেসবুকে আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে সাকিব লিখেছেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এর জবাবে গতকাল আবারও নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা। স্ট্যাটাসে লিখেছেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি, ইউ নো হু। আসিফের স্ট্যাটাসে সাকিবকে ঘিরেই সেটা পোস্টের পরের অংশে আরও স্পষ্ট হয়। আসিফ লিখেছেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্যই সমান, ফেস ইট। পরে চ্যানেল 24-এর সঙ্গে আলাপকালে নিশ্চিত করে দেন, তিনি দায়িত্বে থাকলে জাতীয় দলের জার্সিতে সাকিবকে আর দেখার সম্ভাবনা নেই। অন্যদিকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে চ্যানেল 24-কে মুঠোফোনে সাকিব বলেছেন, সে তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখেছে, তাই না? খেলার সঙ্গে যুক্ত এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিলেন, তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কিছুই না। প্রায় 2 দশক বাংলাদেশ দলে নিয়মিত মুখ সাকিব 2024-এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় তার নীরবতাও ক্ষুব্ধ করেছিল ক্রিকেট সমর্থকদের। এ কারণে জুলাই অভ্যুত্থানের পর আর দেশে ফেরা হয়নি। আর গতকাল ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করে দিয়েছেন, তিনি দায়িত্বে থাকলে জাতীয় দলের জার্সিতে সাকিবকে আর দেখার সম্ভাবনা নেই।